ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন, জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায়, কেউ আসে না পলাতক আশা, সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা, কিছু প্রতিশোধ সর্বনাশা, অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাট, মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। আমি চেয়েছিলাম আরো নতুন অনেক লোক নিয়োগ করে কোম্পানিটাকে ঢেলে সাজাতে, কিন্তু তোমার বাবাকে চাকরি ছাড়ার কথা বলার প্রশ্নই ওঠে না। উনি আমাদের কোম্পানির অনেক পুরনো, অনেক কাছের মানুষ ছিলেন। আমি তোমাকে এখানে ডেকেছি একটা কথা বলবো বলে। স্যার বলুন। সেদিন আমাকে কারা মেরে হসপিটালে পাঠিয়েছে জানো? কারা আবার হবে? কামাল পাশার লোকরা। নো, ওরা সম্রাটের লোক ছিল। এমডি স্যারের লোক? আপনি কিভাবে শিওর হচ্ছেন? যেভাবেই হোক আমি জানি এবং ইনফরমেশনটা অথেন্টিক। আপনার কাছে বিষয়টা অথেন্টিক হতে পারে, আমার কাছে অথেন্টিক মনে হচ্ছে। তা তো হবেই না। সম্রাট তোমার চোখ অন্ধ করে রেখেছে। আচ্ছা, আপনার বলা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি ভেবো না সম্রাটকে আমি ছেড়ে দেব। ও আমার শরীর থেকে যতটুকু রক্ত ছড়িয়েছে তার চেয়ে 3 গুণ রক্ত আমার শরীর থেকে ছড়াবো। জাস্ট 3 গুণ রক্ত। আর যাবার আগে একটা সাজেশন দিতে চাই। আপনি এসব বিষয়ে এত কিছু ডিটেলস না চিন্তা করে বরঞ্চ একটা আউটিংয়ে চলে যান, মনটা ফ্রেশ হয়ে যাবে। বাই। কি হলো এখন? তুমি চুপ করে আছো কেন? কি বলবো কিছুই বুঝতে পারছি না। আসলে আজকে আপনার কাছ থেকে না জানতে পারলে আমি চিরকাল আপনাকে আবার ভুল বুঝতাম। তার মানে আমার বিরুদ্ধে কেউ তোমাকে কিছু বলেছে, রাইট? সরি, আমি বোধহয় আপনাকে তুমি করে
নো প্রবলেম, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। থ্যাঙ্কস। কিন্তু কে কি বলেছে জানতে পারি? থাক, ওসব আপনার জানতে হবে। আচ্ছা, তুমি না বলে আমি কি করে বুঝবো যে কি আমার শত্রু কি আমার বন্ধু? কেউ আপনার যত বড় শত্রুই হোক, আপনি যতদিন ঠিক পথে থাকবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আশ্চর্য, ক্ষতি তো হলোই। এই কারণে তুমি কাল আসনি। আমি জয় সাহেবকে নিয়ে শুধু শুধু বসেছিলাম। একটা সময় অপমানিত হয়ে আমাকে ওখান থেকে উঠে যেতে হয়েছে। আমি না হয় তার কাছ থেকেও মাফ চেয়ে নেব। কিন্তু আপনি আমাকে মাফ করেছেন তো? হ্যালো, স্যার আপনি কোথায়? বাসায়। স্যার রাহুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। উনি কি করে যেন জেনে ফেলেছে যে আপনি লোক দিয়ে ওনাকে মেরেছেন। সেদিন আমাকে কারা মেরে হসপিটালে পাঠিয়েছে জানো? কারা আবার হবে? কামাল পাশার লোকরা। নো, ওরা সম্রাটের লোক ছিল। ও আমার শরীর থেকে যতটুকু রক্ত ছড়িয়েছে তার চেয়ে 3 গুণ রক্ত আমার শরীর থেকে ছড়াবো, জাস্ট 3 গুণ। কি হলো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি, বল। স্যার আপনি প্লিজ একটু সাবধানে থাকবেন। রাহুল ভাইকে দেখে কেন যেন আমার মনে হয়নি যে উনি নর্মাল। আমার কিছু হবে, ডোন্ট ওয়ারি। আমি তাহলে এখন আসি। যাবেন? হ্যাঁ, আর নেক্সট যেদিন আপনি আর জয় সাহেব ফ্রি থাকবেন আমাকে জানাবেন, আমি চলে আসবো। এবার আর মিস হবে না। ওকে। আজকে সম্রাট এসেছিল অফিসে, বিরাট বড় একটা কাজ পেতে যাচ্ছে। বাহ, এখন তো বা বলবে, যদি উড়াল দেয় তোমার মেয়েকে ফেলে রেখে, তখন বা বলতে পারবে? উড়াল দেবে কেন? পাখি কি যেখানে পোষ মানানো যায় না, সেখানে মানুষকে পোষ মানাবে কি করে? আজ আমার একটা পজিশন আছে বলে হয়তো সম্রাট তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হতে পারে। যখন আমার স্ট্রেসে থাকবে না তখন? কেন করবে না? কেন বিয়ে করবে? কি আছে তোমার মেয়ের? ভালো বউ হবার জন্য যেসব গুণ থাকা দরকার তার একটাও কি তোমার মেয়ের আছে? গুণ থাকলে যে ভালো বউ হওয়া যায় এটা আমি মানি না। কই, আমারও তো কম গুণ নেই, আমি কি ভালো বউ হতে পেরেছি? ধ্যাৎ! কথায় কথায় নিজের প্রসঙ্গ টেনো না। যা বলছি তাই শোনো, নিজের মেয়েকে রাজি করাও, যাও। কি হয়েছে? তুমি আবার মাকে ধমকাচ্ছ, আবার মিসবিহেভ করছো। এই হ্যাঁ কি এখানে তুই কি করছিস? যা ঘরে যা। না যাবে কেন? শুনুক, ওর জন্য ওর মাকে আমি ধমকাচ্ছি। কেন? কি করেছি আমি? তুমি কেন বিয়েতে রাজি হচ্ছ না? আবার তুমি আবারও একই বিষয় নিয়ে পড়লে।
মা এই লোকের সমস্যাটা কোথায়? এক চর মেরে দাঁত ফেলে দেবো। বেয়াদব মেয়ে। আমি লোক, আমি লোক। হ্যাঁ, তা না তো কি? শোনো, শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবা হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। কি করেছো তুমি? আমার পরিচয় দিয়ে তুমি বড় হচ্ছ, এর চেয়ে বেশি কি আশা করো তুমি? রাস্তায় তো নেমেছিলে, কি মডেল ফডেল করার জন্য? কি পেয়েছো? লবডঙ্কা। মা চলো, আমরা চলে যাবো এখান থেকে। চলো চলো। হ্যাঁ, তোর আবার কি হলো? কি হলো মানে? এরকম একটা চিপ মেন্টালিটি ছোট লোকের সাথে তুমি কিভাবে থাকতে পারো? আমি তো পারি না। তুই যা না, তুই তোর ঘরে যা। আরে যা বলছি। যাও বেয়াদব মেয়ে, যাও। করেছি বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো যমুনার জল সল। ওই ওই কাটা রে, ওই কাটা। কে কেমন আছো? হ্যাঁ রাহুল ভাই, আপনি কেমন আছেন? ভালো নেই? ভালো, তুমি কেমন আছো? জি আপনার দোয়ায় ভালো হয়ে আছি। ধান্দা কেমন চলছে? আরে ভাই কি করেন, রান্না আমাদের ছেড়ে দিয়েছি ব্যাগ ছেড়ে দিয়েছি ভাই, ভালো হয়ে গেছি গা ভাই। আমাকে কিছু রিপোর্ট করেন না ভাই। তো আমি তো একটা ধান্দা নিয়ে আসছি। কি কর? কি হের ধান্দা? খুন। একজনের খুন করতে হবে বাবা। না না ভাই না, মাফ করে দেন ভাই। ওই খুন মুন সব ছেড়ে দিয়েছে ভাই, বহু ঝামেলা ভাই, মাফ করে দেন। এই! খুন না করলেও ঝামেলা পড়ে যাবে। এখন বলো, খুন কইরা ঝামেলা পোহাইবা? এখন বলো, নাকি না কইরা ঝামেলা পোহাইবা? আমি কি করতে পারি ভালোই জানো তুমি। ওরে ভাই আমি ছোটখাটো কাম কাজ করে চলি, তখন আপনিও যদি আমাকে উপরে এরকম করে আমরা কই যাবো বল? তোমরা যাইতে বলি নাই কথা, তুমি তোমার কাম করবা। মাঝখান থেকে আমার কামটা হইলি হয়েছে। কারাই খুন করতে হবে? এখানে ছবি আর ডিটেলস আছে। বাহ, হিরোর মতো লোকটারে মারা ফেলাবেন? চুপ। কাজটা সাবধানে করবা। এসব কাম আমরা সাবধানেই করি, আপনার কোনো টেনশন করেন না। এখানে 30,000, বাকিটা পরে। হ্যালো। কি ব্যাপার সম্রাট, তোমার যে কোনো খবর নেই? তুমি কি আমাকে ভুলে গেছো? কি বলে তুমি? তোমাকে ভুলে গেলে তো নিজেকেই ভুলে যেতে হয়। হয়েছে, থাক, আর কথা ঘুরাতে হবে না। আসলে হয়েছে কি নাকি, সারাটা দিন এত বিজি থাকি। আমি জানি তুমি অনেক বিজি, কিন্তু একটাবার দেখা তো করতে পারো আমার সাথে, জরুরি কথা ছিল। হ্যাঁ, আসলে আমিও তোমার সাথে মিট করবো ভাবছিলাম। কেন? আছে, দরকার আছে। মানে আমারও কিছু ইম্পর্টেন্ট কথা ছিল তোমার সাথে, ফোনে বলা যাবে না।
ওকে, তাহলে কালকে আমরা মিট করছি। ওকে, ডান। বাই। আরে কি ব্যাপার? আরে কি ব্যাপার? কি ব্যাপার ভাই? আপনি গাড়ি ভাবে রাখলেন কেন? কি ব্যাপার ভাই, আপনি ভাবে গাড়ি রাখলেন কেন? আরে গাড়ি আপনি তাহলে ডান দিকে পুরো সাইড করলেন কেন? আশ্চর্য। একই বলে লাখ, বুঝলেনিরা? পকেটে মোবাইলটা ছিল বলে মোবাইলের ব্যাক কভারে গুলিটা লেগে স্লিপ করে বের হয়ে গেল। পেশেন্ট এই যাত্রা রক্ষা পেল, নইলে এই জাতীয় পেশেন্টদের স্পট ডেট হওয়া ছাড়া কোনো গতি থাকে না। রিয়েলি স্যার, মানে আমি যে লাইফে এমন সিন দেখবো আমি কখনো ভাবিনি। মনে হচ্ছে যে আমি ফিল্ম দেখছি। মানুষকে খুন করে ফেলা এত ইজি? তুমি সাহসের পরিচয় দিয়েছ, এতে কোনো সন্দেহ নেই। তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে। স্যার, আমি আমার ক্ষতির কথা একদমই ভাবিনি। আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ করছিল যে আমার ওনাকে বাঁচাতে হবে, আর কোনো কিছু নিয়ে ভাবিনি। বাই দ্য ওয়ে স্যার, ওনার পরিচয়টা কি জানা গেছে? আমি তোকে দেখে চিনে ফেলেছি, মিস্টার সম্রাট, আশা ফার্মাসিউটিক্যালসের মালিক। তুমি অবশ্য তাকে চিনবে না, তুমি লেখাপড়া নিয়ে অনেকদিন বাইরে ছিলে, তার উপর মাত্র দেশে এলে। কিন্তু স্যার, ওনার মতো একজন হাই প্রোফাইল লোককে কেউ কেন খুন করতে যাবে? সত্যতে এমন একটা শব্দ যেটা যার সাথে হয় সে একমাত্র বলতে পারে। তবে পুলিশ ব্যাপারটা খতিয়ে দেখুক, আমরা আমাদের যা করার করেছি। আচ্ছা, ওই খুনিরা তোমাকে দেখেনি তো? না স্যার, ওরা তো গুলি করে সাথে সাথেই পালিয়ে গেছে। তার মানে তুমিও ওদেরকে দেখোনি? না স্যার, আমি দেখবো কিভাবে? গুড, তুমি কোনো সাক্ষী টাকিতে নিজেকে জড়াবে না। আমি বলবো মিস্টার সম্রাটের ফ্যামিলি কোনো মেম্বারকে তুমি ইনফর্ম করো, ওরাই যা করার করুক। জি স্যার। আমি স্যার ওই অপারেশন থিয়েটার ঢোকার সময় তারেককে ওনার ফোনটা দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে সিম বের করে বলেছি কাউকে ফাইন্ড আউট করে কন্ট্যাক্ট করতে। সম্রাট, ফোনটা পিক করো প্লিজ।
একটা কাজের জন্য এতবার ফোন করতে কোনো দরকার নেই ভাই। ওকে, কাজ হলে আমি ফোন দেবো। বাই। আরে জাদু ভাই, কেমন আছেন? চিনতে পারছেন না? আরে রিঙ্কি না, কেমন আছো ভাইয়া? বাহ, আপনার এই হাসিটা, এই হাসিটা দেখলে কে বলবে আপনি একজন পাটপার। কি বলছিস সব? কি বলছি বুঝতে পারছেন না? পাটপার মানে বুঝেন না?